দেশজুড়ে যেন মরুর উত্তাপ, ত্রাহি জনজীবন। নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে একজনের মারা যাবার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও প্রচণ্ড তাপে গলে যাচ্ছে সড়কের পিচ, বাড়ছে রোগবালাইও। সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সড়কটি বাগেরহাটে, প্রচণ্ড তাপে এভাবেই গলে যাচ্ছে পিচ। দশানী আর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শনিবার থেকেই এমন চিত্র। আটকে যাচ্ছে গাড়ির চাকা। পিচ গলে গলে মোটামুটি টায়ারে লাগে যাচ্ছে। এখন তো প্রয়োজনে আইছি, তাহলে তো আসার কোনো সিস্টেম নেই। রোডের পিচ তো চাকার সাথে অলরেডি উঠে আসতেছে। চুয়াডাঙ্গা, যশোর সহ বিভিন্ন স্থানেও একই দৃশ্য, গলে যাচ্ছে রাস্তার পিচ, ব্যাহত যানবাহন চলাচল। দাবদাহে স্থবির জনজীবন। দিনভর সূর্যের তেজ, রাতেও কমছে না গরম, কষ্ট সীমাহীন। পুরো মরুভূমির মতো অবস্থা, মানুষের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে বয়স্ক যারা, তাদের তো মনে করেন বেঁচে থাকা খুব কঠিন। গরম, প্রচুর গরম। গরম হইলে পেটে দুটো ভাত তো দেওয়া লাগবে। মানুষ তো বাসা থেকেই বের হতে পারছে না। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। গরমের জীবন শেষ, শরবত খাতে আইছি। গরমের সাথে বাড়ছে রোগবালাই। প্রতিদিনই রোগীর ভিড় হাসপাতালে। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটু ঠান্ডি, নাকের ভিতর শব্দ হয়, জ্বর, 8 দিন জ্বর আজকে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, এবং বিশেষ করে শিশুদেরকে নিয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। পর্যাপ্ত তরল খাবার এবং জলীয় খাবার, পানি পান করার উপদেশ থাকলো। এদিকে কেএমপির উদ্যোগে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে পানি, স্যালাইন ও জুস বিতরণ করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, দাবদাহের খবরাখবর একটু জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে সঙ্গে আছেন জিসান আহমেদ। জিসান, গতকাল যশোর চুয়াডাঙ্গা অঞ্চলে অনুভূত হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আজকে এই মুহূর্তের কি অবস্থা সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আজও কিন্তু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই কিন্তু চুয়াডাঙ্গার অবস্থা এরকমই, যে কখনো তীব্র কখনো অতি তীব্র আকার ধারণ করছে তাপপ্রবাহ। 42 ডিগ্রির ঘর ছুঁয়েছে এই জেলার তাপমাত্রা। অর্থাৎ বুঝতেই পারছেন যে তাপমাত্রার দাপট কতটা। গরমে একেবারে অসহনীয় অবস্থা, অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে গোটা প্রাণীকুল। সড়কে যেহেতু আমরা দেখছি আজকে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল, এবং অফিস ফেরত মানুষজন যারা বাসামুখী তারা সড়কে বেরিয়েছে এবং বাসায় ফিরে যাচ্ছেন। এই তীব্র তাপদাহে সড়কে বেরিয়েও কিন্তু আসলে হাঁসফাঁস অবস্থা, হা হুতাশ করছেন মানুষজন। আর শ্রমজীবী মানুষরাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন, বিপাকে পড়েছেন। বিশেষ করে তাদের যে আয় উপার্জন, সে আয় উপার্জনেও কিন্তু একটি বড় প্রভাব পড়ছে। অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, অলস সময় পার করছেন। গাছের নিচে বসে, ছায়াযুক্ত স্থানে বসে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। বিশ্রামে কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। আর যেহেতু সূর্যের উত্তাপ থাকছে দিনের বেশিরভাগ সময় জুড়ে, সন্ধ্যা গড়ালেও কিন্তু আসলে সেই উত্তাপের কারণে গরম অনেকটাই অনুভূত হচ্ছে। আবার বাতাসের আর্দ্রতা বেশি থাকায় জলীয় বাষ্পের আধিক্যের কারণেও কিন্তু আসলে গরম অনেকটাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু খোঁজ নিয়েছিলাম আবহাওয়া অফিসের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই বার্তা দেওয়া হয়েছে, যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের বৃষ্টি কিংবা ঝোড়ো বাতাসের পূর্বাভাস নেই। ফলে এই ধরনের অসহ্য গরম কিন্তু আরও কিছুদিন আমাদেরকে সহ্য করতে হবে বলে জানিয়েছে। একই সাথে কিন্তু চিকিৎসকদের পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে গরমজনিত নানা ধরনের রোগ, যেমন ডায়রিয়া, হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগ থেকে বাঁচতে কিন্তু নানা ধরনের পরামর্শ, যেমন শরীর ঠান্ডা রাখতে হবে, তরল খাবার। জিসান, একটু জানতে চাই, এই যে পরামর্শগুলো দেয়া হচ্ছে জনসাধারণের জন্য, তাদের কাজ অবধি কি এই কথাগুলো পৌঁছচ্ছে? সাধারণ মানুষ যাদের সাথে কথা বলছেন, কি বলছেন তারা এই ভোগান্তি নিয়ে? সাধারণ মানুষের একেবারে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের কাজ পর্যন্ত খুব একটা পৌঁছাচ্ছে না। তবে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিনই কিন্তু শহরে এবং জেলা জুড়ে মাইকিং করা হচ্ছে, এইসব সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে। তারা বলছেন যে প্রয়োজনীয় কাজ না থাকলে ঘর থেকে বের না হওয়ার জন্য, অযথা কিন্তু আসলে ঘরে খুব বেশি বের না হওয়ার জন্য। একই সাথে কিন্তু আজ এই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সভার আহ্বান করা হয়েছিল। সেখানে জেলা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার পাশাপাশি কোচিং সেন্টারগুলো কিন্তু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে 1 লক্ষ গাছ রোপণের জন্য কিন্তু নেওয়া হয়েছে। জিসান, অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক, সূর্যের প্রচণ্ড তাপে গলে যাচ্ছে রাস্তার পিচ। গতকাল বাগেরহাট শহরের প্রধান বাস টার্মিনাল এলাকার সড়কে পিচ গলে যায়। আমরা সেখানকার পরিস্থিতি জানবো, সঙ্গে আছেন ইয়ামিন আলী। ইয়ামিন, আজকে সড়কের কেমন অবস্থা দেখছেন? গতকালকে পিচ গলে গেছে, সেখানকার সড়ক মেরামতে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? শাওন, আমি আপনার প্রশ্নের শেষ অংশ থেকে আসতে চাই। পাশাপাশি গতকালকের যে সড়কের পিচ গলে যাওয়া জায়গা সেটিও আমরা দর্শকদেরকে দেখাতে চাই। যে অংশটি জানতে চেয়েছেন সড়ক বিভাগ কাজ শুরু করেছে কিনা, আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি এবং আমি যে জায়গাটিকে দাঁড়ায় আছি আমরা সেই ছবিটা একটু দেখাতে চাই। সেটিতে কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার ফলে এখন কিন্তু পিচের যে গলে যাওয়ার ভাবটা ছিল, যে টায়ারের গাড়িতে লেগে যাচ্ছিল, প্রতিটি যানবাহন এখান থেকে যাওয়ার সময় তারা তাদের যানবাহনের যে চাকাটিতে এখানের গলে যাওয়া পিচ লাগতে ছিল সেটি এখন বন্ধ হয়েছে। শুধু এখানে না, আমি সড়ক বিভাগের সঙ্গে কথা বলে অন্তত তারা যে জায়গাটি বলেছে সেটি হলো, সংখ্যাটি বলেছে সেটা অর্ধ শতাধিকের ও বেশি জায়গায় এই ধরনের পিচ গলে যাওয়ার খবর তারা বলেছে এবং সেই জায়গাগুলি তারা মেরামত করেছে। এছাড়া আমি দুইটি খবর জানাতে চাই শাওন, দুইটি যদি কোনোটি সাধারণ মানুষের জন্য সুখকর নয় বা স্বস্তিদায়ক নয়। সেটি হলো যে তাপমাত্রা যে অংশটুকু আমরা নিয়েই গত 2-3 দিন নানা ধরনের শঙ্কার ভিতরে ছিলাম যে তাপমাত্রা বাড়ছে এবং একইভাবে বেড়ে যাচ্ছে এই 2-3 দিন, আজকে কিছুটা সকালের দিকে কমের কথা আমরা জানলেও সেটি এখনও স্বস্তিদায়ক নয়। সর্বশেষ মংলা আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে সেটি হলো যে দুপুর 12টা রিডিংয়ে তারা জানিয়েছে 39.6 বা 7%, কিন্তু 6টা এটি আরও বাড়তে পারে বলে জানিয়েছে। এছাড়া হাসপাতালে এই মুহূর্তে 94 জন শিশু ভর্তি হয়েছে, এটা খুবই উদ্বেগজনক। এই ছিল এখানকার তাপমাত্রার সার্বিক চিত্র। আমাদেরকে আরও 1-2 দিন হয়তো অপেক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। শাওন। ইয়ামিন, অনেক ধন্যবাদ আপনাকে।